আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়াসিন ইসলামিক চ্যানেলে সবাইকে স্বাগতম। যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনো পর্যন্ত করেন নাই তারা অবশ্যই আজকের ভিডিওর পর বা মাঝখানে আপনাদের যখনই সময় হয় দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের সাবস্ক্রাইবের কারণে আমি নতুন নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহিত হই এবং সবার কাছে রিকোয়েস্ট রাখবো, এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চলে যাওয়ার আগে লাইক কমেন্ট করে আপনার একটা বন্ধুকে শেয়ার করে জানিয়ে দিবেন, যেন সে অন্য একজন মুসলমানকে সাহায্য করতে পারে। আজকের বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। আজকের বিষয়বস্তুটি হলো ইসলামিক ভাষ্যমতে শহীদের মর্যাদা নিয়ে আমি আলোচনা করব। মানব জাতির সৃষ্টির উদ্দেশ্যে হচ্ছে মহান আল্লাহর ইবাদত করা। সেই ইবাদত প্রতিষ্ঠা ও বাস্তবায়নের উদ্দেশ্য একমাত্র মহান আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই। যে মৃত্যুবরণ করল, ইসলামিক পরিভাষায় তাকে শহীদের নামে আখ্যায়িত করা হয়। শহীদ শব্দটির বাবাত্ম হলো আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে জীবন কোরবানির মাধ্যমে ঈমানের সত্যতার সাক্ষ্য সনদ সার্টিফিকেট বা প্রত্যয়ন প্রদান। ইসলামের শহীদের বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে। মহান আল্লাহ পাক নিজে পবিত্র কোরআনে বলেছেন, যারা আল্লাহর পথে শহীদ হয়েছে তাদের তোমরা মৃত বলো না, বরং তারা জীবিত এবং তাদের রবের কাছে থেকে তারা রিজিক প্রাপ্ত। সূরা আল ইমরান আয়াত নাম্বার 169। পবিত্র কোরআনের অন্যত্রে মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, এ সময় যদি তোমাদের উপর আঘাত লেগে থাকে তাহলে এর আগে তোমাদের বিরোধী দলের উপরও এ ধরনের আঘাত লেগেছে। এটা তো সময়ের উত্থান ও পতন মাত্র, যা আমি মানুষের মধ্যে একের পর এক দিয়ে থাকি। তোমাদের উপর এ সময়টার জন্য আনা হয়েছে যে আল্লাহ দেখে নিতে চেয়েছিলেন তোমাদের মধ্যে সাচ্চা মুমিন কারা, এবং তিনি তোমাদের মধ্যে থেকে ওই লোকদের বাছাই করে নিতে চেয়েছিলেন যারা আসলে শহীদ বা সত্যর সাক্ষী। কেননা জালিমদের আল্লাহ পছন্দ করেন না। সূরা আল ইমরান আয়াত নাম্বার 140। এছাড়া শহীদ হওয়ার জন্য যে বিষয়গুলো থাকা দরকার, এগুলো ছাড়া কিছু মানুষ শহীদের সমমর্যাদা পাবে। আর তারা হলেন যারা নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করে, রমজান মাসের সবগুলো রোজা সঠিক নিয়মে নিয়তের সঙ্গে পালন করে ও রমজান মাসে তারাবি সালাত নিয়মিত আদায় করে এবং যাকাত দেয়। 2 নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সৎ ও বিশ্বস্ত ব্যবসায়ীরা হাসরের ময়দানে নবী, সিদ্দিক ও শহীদদের সঙ্গে থাকবে। সুবহানাল্লাহ। আমাদের এখন ব্যবসায়ীদের মধ্যে প্রতিযোগিতা হয়, কার থেকে কে বেশি দাম বাড়াবে, কার থেকে কে বেশি মুনাফা অর্জন করবে। তারা যদি এই আয়াতটি জানতো বা মানতো তাদের কি না হতো। আমি জানি না আমার ভিডিওতে কোন ভাই ব্যবসায়ীরা আছেন, যদি অবশ্যই আপনারা থাকেন আর যারা ব্যবসা করার পরিকল্পনা করতেছেন এমন কেউ থাকেন, তাহলে আল্লাহর এই কথাগুলো অবশ্যই আপনি মেনে চলবেন। আপনার ব্যবসায়ীকে সৎ রাখবেন, মানুষকে ঠকানো থেকে দূরে থাকবেন। 3 নাম্বার, যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে শক্ত করে আঁকড়ে ধরবে সে শহীদের মর্যাদা পাবে। আমরা চাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ছোট ছোট সুন্নতগুলো আছে সেগুলো আমরা মেনে চলতে পারি, তাহলে আমাদের জীবনে যুদ্ধ করার মতো কঠিন একটি বাস্তবতা আছে যেটি আমরা সবাই চাইলেও অংশগ্রহণ করতে পারি না।
তো সেক্ষেত্রে আল্লাহ তাআলা এই সুযোগগুলো আমাদেরকে দিয়েছেন। এই 5টি সুযোগগুলো থেকে যদি আমরা কাজে লাগাইতে পারি তাহলে আমরা অবশ্যই শহীদের মর্যাদা পাব। আর শহীদের মর্যাদা আল্লাহর কাছে সবচেয়ে উত্তম। 4 নাম্বার, আসমা বিনতে ইয়াজিদ ইবনে সাখান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তাকে জিজ্ঞাসা করলেন, আমরা পর্দাশীল নারীরা ঘরে বসে থাকি, পক্ষান্তরে পুরুষরা জুমার নামাজ, জানাজার অংশগ্রহণ, জিহাদে যাওয়া ইত্যাদির মাধ্যমে আমাদের উপর প্রাধান্য দেওয়া হয়েছে। যখন তারা জিহাদে যায় আমরা তাদের সম্পদ হেফাজত, সন্তানদের লালন পালন করি, তাহলে আমরা কি তাদের স্বভাবের ভাগ পাবো কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাইদের বলেন, যাও হে আসমা, তুমি তোমার পেছনে রেখে আসা মহিলাদের বলে দাও, স্বামীর জন্য উত্তম স্ত্রী হওয়া, তার সন্তুষ্টি খুঁজে নেওয়া, তার সম্মতি অনুসরণ করা, যেগুলো উল্লেখ করা হয়েছে তার সমান। মুসলিম শরীফে এই কথাটি উল্লেখ করা হয়েছে। 5 নাম্বার, যে ব্যক্তি তার ধনমালের হেফাজতের কারণে নিহত হয়েছে সে শহীদের মর্যাদা পাবে। আবার যে ব্যক্তি নিজের জীবনের হেফাজতের কারণে নিহত হয়েছে সে শহীদের মর্যাদা পাবে। যে ব্যক্তি দিনের হেফাজতকালে নিহত হয়েছে ও নিজের স্ত্রী সন্তানদের হেফাজতকালে নিহত হয়েছে সেও শহীদের মর্যাদা পাবে। সহিহ বুখারীতে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একমাত্র শহীদ ছাড়া অন্য কোনো ব্যক্তি মৃত্যুর পর আবার দুনিয়াতে আসতে আনন্দ পাবে না। কিয়ামতের মাঠে যখন যাদেরকে জান্নাত দেওয়া হবে তাদের সবারই তারা দুনিয়াতে কখনোই আসতে চাইবে না, একমাত্র শহীদ ছাড়া। কারণ সে আল্লাহর কাছ থেকে এমন কল্যাণ প্রাপ্ত হয়েছে যে যা দুনিয়ার সব সম্পদের সমান। সে বাস্তবে শাহাদাতের মর্যাদা অনুভব করবে এবং আবার দুনিয়াতে ফিরে এসে আরও একবার আল্লাহর পথে শাহাদাত বরণ করার আনন্দ অনুভব করতে চাইবে। সুবহানাল্লাহ। সহিহ মুসলিমে শহীদের প্রাপ্তির বর্ণনা করেছেন হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঋণ ছাড়া শহীদের ছোট বড় সব গুনাহ ক্ষমা করে দেন। এগুলো ছাড়াও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদের প্রাপ্তি ও মর্যাদা সম্পর্কে আরো বলেন, একজন শহীদ আল্লাহর কাছ থেকে আরো 6টি পুরস্কার পাবেন, আর সেগুলো হলো: 1 নাম্বার, শহীদের শরীরের রক্তের প্রথম ফোঁটা মাটিতে পড়ার সঙ্গে সঙ্গেই তার সব গুনাহ মাফ করে দেওয়া হবে। 2 নাম্বার, জান্নাতে শহীদের সম্মান ও স্থান দেখানো হবে। 3 নাম্বার, শহীদের কবর আযাব মাফ করে দেওয়া হবে। 4 নাম্বার, শহীদ ব্যক্তি কিয়ামতের ভয়ানক আতঙ্কজনক বিভীষিকা থেকে নিরাপদ থাকবে। 5 নাম্বার, শহীদের মাথায় মহাসম্মানিত জান্নাতি মুকুট পরানো হবে, যা মূল্যবান ইয়াকুত পাথর দুনিয়ার সব সম্পদ থেকে উত্তম, এবং 72 জন জান্নাতি হুরের সঙ্গে বিয়ে দেওয়া হবে। 6 নাম্বার, একজন শহীদ তার নিকটাত্মীয়দের থেকে 70 জন লোকের জন্য সুপারিশ করার ক্ষমতা দেওয়া হবে। জামিয়াত তিরমিজি। পরিশেষে বলা যায়, মহান আল্লাহর কাছে একজন শহীদের জন্য রয়েছে আলাদা মর্যাদা ও সম্মান, এবং তাকে ইসলাম প্রদান করেছেন বিশেষ গুরুত্ব। একজন মুসলমান হিসেবে আমাদের উচিত শহীদের জন্য মহান আল্লাহ তাআলার কাছে দোয়া প্রার্থনা করা। মহান আল্লাহ তাআলা সবাইকে শহীদের প্রকৃত মর্যাদা ও সম্মান দান ও করুক। সবাই আমরা আমিন বলি আজকের মতো এই ভিডিওটি এখানেই শেষ করব। তার আগে আমার আরেকটি রিকোয়েস্ট থাকবে, যারা এই ভিডিওটিতে শুনছেন তারা
বিশেষ করে ব্যবসায়ীরা চাইলে খুব সহজভাবে জান্নাতে যেতে পারবেন। আপনার 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি যদি আপনি হালালভাবে ব্যবসা করেন, মানুষকে না ঠকান, ইনশাল্লাহ আপনার মতো সহজে জান্নাতে কেউ যেতে পারবে না। তো আশা করি সবাই মেনে চলবেন। আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে মনে হয় কিছু শিখতে পারছেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলে একটি লাইক এবং কমেন্ট করে যাবেন এবং আপনার 10 জন বন্ধুকে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।